নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি আমার বাড়ির এই গাছের ঝিঙ্গা দিয়ে দুটো রেসিপি বানাবো। এই দেখো, এই যে ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা, এই আর একটা ঝিঙ্গা এখানে হয়ে আছে। পিসি ঝিঙ্গাগুলো কেটে নাও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দারুণ দারুণ দুটো রেসিপি বানাবো। ঝিঙের পোস্ত বানাবো, আর ঝিঙের ছালগুলো তো আমরা এমনিতেই ফেলে দিই বাড়িতে, তো ওই ঝিঙের ছাল দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আর একটা ঝিঙে গাছ এখন বয়স হয়ে গেছে, কম ফলন হচ্ছে, কম সেরকম গাছ বয়স হয়ে গেলে লাল পড়ে গেছে গাছ। এই যে গাছ, এই যে গাছ লাল পড়ে গেছে। পিছে ওই ঝিঙাটাও তুলে নাও, ওই একটা ঝিঙা কেটে নাও। বয়স হয়ে গেছে, ঝিঙেগুলো এখন ছোট ছোট হয়ে গেছে। দেখো, ছোট্ট গাছে কত করভাঙা পেকে আছে। এই যে কত করভাঙা পেকে আছে। ওই যে আমাদের চিচিঙ্গা গাছ, আমরা প্রচুর পরিশ্রম করে এগুলো সবজি চাষ করি। দেখো কত চিচিঙ্গা ঝুলে আছে গাছে, কত চিচিঙ্গা। এটাই আমাদের পুকুর, পুকুরে আমাদের মাছ চাষ করা হয়। এই কচু গাছ জঙ্গল হয়ে গেছে পুরো। এই যে কচু গাছ, এই যে চিচিঙ্গা গাছের ভাড়া। প্রচুর চিচিঙ্গা হয়ে আছে ভাড়ার নিচে। ঝিঙ্গাগুলো আমার পিসি কেটে দিচ্ছে। ঝিঙ্গা পোস্ততে লাগবে এই দুটো আলু কেটে দিবে। ছালগুলোকেও একটা সুন্দর রান্না করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঝিঙে আলু কাটা হয়ে গেছে। এবার পিসি কি সুন্দর হাত দিয়ে দিয়ে ওই ছালগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছে, ঝিঙের ছালগুলোকে। এটাও একটা রান্না করব আজকে দুটো রান্না করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে বানাবো ঝিঙে পোস্ত, তারপরে ঝিঙের ছালের বাটা। এই খড় ছাতা দিয়ে আজকে দারুণ রান্না করব ঝিঙের ছাল দিয়ে। ঝিঙে পোস্ততে লাগছে পোস্ত, শুকনো লঙ্কা ফোড়ন দেব কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম, আর লাগছে পরিমাণ মতো লবণ। এই ঝিঙে আর এই আলু, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি উনানটাকে, এই যে আমার উনানটাকে প্রথমে ধরিয়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার অল্প খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প একটু লবণ, পিসি পোস্তটা বেটে দাও। আমরা খুব কষ্ট করে সবজি চাষ করি, পরিশ্রমও হয় প্রচুর। এই বাড়ির সবজি দিয়ে সুন্দর রেসিপি বানাচ্ছি, আপনারা সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই শিলনোড়াতে পোস্তটা বেটে দিচ্ছে আমার পিসি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু আলু ভাজার তেলটা আছে। দেবো 3টে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন, এবার দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়েছি, ওগুলো সুন্দর হয়ে। এবার ঝিঙেটা আমি দিয়ে দেবো কড়াইতে। ঝিঙে পোস্ততে হলুদ দেবো না, হলুদ দিলে ভালো লাগে না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রান্নাটা ভালো হবে। আর কেউ যদি কথা কয়টা রান্না, ঝিঙে থেকে জল বেরোচ্ছে। এখন করে ঝিঙে, বর্ষাকালে ঝিঙের থেকে জল বেরোচ্ছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু আলুতে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, ভেজেছি, এখন অল্প করে লবণ দেবো। পিসি কি করবে? ছোলার ছাতুকে। ছাতু খাবে? হ্যাঁ, পিসি ছাতু গুলছে গ্লাসে। ছোলার ছাতু কি দিয়ে খাবে? পেঁয়াজ দিয়ে খেলেও তো ভালো লাগে। পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগে, লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগে, আবার চিনি দিয়েও লবণ দিয়ে খাবে আর কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চিনি লবণ দিয়ে ভালো করে খাও। এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। ছোলার ছাতু না না পিসি, আমি খাবো না, তুমি খাও। এবারে একটু জল দিয়ে দেবো অল্প করে। পোস্তটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি ওর ছালগুলো সিদ্ধ করে নেব, ঝিঙার ছাল। এই ছালগুলো সিদ্ধ করে নেব।
খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। ঝিঙের ছাল আমার সিদ্ধ হচ্ছে, তত সময় পিষে ওই একটা পেঁয়াজ বেটে দিচ্ছি। ছালের এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন রান্না করে। ঝিঙের ছাল আর ওই চিংড়ি মাছ ভেজে বেটে, আর ওই পল ছাতু বলে যে খড় ছাতু ওর সাথে যদি দেওয়া ভালো লাগবে, নাও দিতে পারো, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। ঝিঙের ছালটা পিষে শিল নোড়াতে বেটে দিচ্ছে। তত সময় কয়েকটা শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নেব। এবার আমি অল্প একটু তেল দিয়ে দেবো লঙ্কাতে। ভেজে রাখা লঙ্কাগুলো ওই ছালের সাথে, ঝিঙে ছালের সাথে বেটে দিচ্ছে পিষে। কড়াইতে দিয়ে দেবো চিংড়ি মাছ। অল্প একটু লবণ, হলুদের গুঁড়ো, চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে কিছুটা সর্ষের তেল, দেবো পেঁয়াজের বাটা, এর মধ্যে দেওয়া খড় ছাতু ভালো করে ধুয়ে আনা হয়েছে পুকুর থেকে, এটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ওর সাথে একসাথে বেটে দিচ্ছি। এবারে বাটাটা রেডি হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দাও। দেবো 1 চামচ মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ভেঙে নিয়ে আসবো। পিসি, খাও, তুমি খেয়ে কেমন হয়েছে বলো। কেমন হয়েছে পিসি? ঝিঙের তরকারি, ঝিঙে ছালটা দারুণ হয়েছে। ছালের রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ। আর আবার ওই ঝিঙের পোস্ত খাও। ঝিঙে পোস্ত খাচ্ছি, সুন্দর হয়েছে। হ্যাঁ, ঝিঙে পোস্তটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন। ঝিঙে আমরা খাই, ছালগুলো ফেলে দিই, কিন্তু ছালগুলোতেও খুব সুন্দর রান্না হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন।